আমার কাছে দেখতে পাচ্ছেন দুটি ডিভাইস আছে। এই দুটি ডিভাইসে আমি বেশ কয়েকদিন বশত বেশ কিছু প্রবলেম ফেস করছি। আমার অনেক সাবস্ক্রাইবারও আছে যারা আমাকে WhatsApp এ নক করেছে, মেসেজ দিয়েছে। এই প্রবলেমটা কিন্তু ওরাও ফেস করছে, হতে পারে আপনিও ফেস করতে পারেন কিংবা ফেস করছেন। প্রবলেমটা কি? আপনার কাছে যে রাউটারটি আছে কিংবা মাইক্রোটিক বসানো আছে, ONU বসানো আছে, MC বসানো আছে, এই ধরনের এই সব ডিভাইসগুলো মাঝের মধ্যেই কি হচ্ছে, আপনার ইন্টারনেট ছেড়ে দিচ্ছে। ইন্টারনেট কানেক্টেড বাট নো ইন্টারনেট, এরকম ধরনের ইস্যু আসছে। স্পিড খুব স্লো হচ্ছে। এই প্রবলেমের সলিউশন কি? আমার কাছে আপনারা জানতে চেয়েছেন কিংবা আমার অনেক সাবস্ক্রাইবার ভাই ওরা আমার কাছ থেকে জানতে চেয়েছে। এই প্রবলেমের কি কোনো সলিউশন নেই? হ্যাঁ, অবশ্যই 100% সলিউশন আছে। আমি আপনাদেরকে সেই সলিউশনটা এই ভিডিওর মাধ্যমে বলবো। মাঝের মধ্যেই আপনাদের নেট কেন ছেড়ে দেয় আর আপনাদের এই ডিভাইসগুলোতে কি প্রবলেম হচ্ছে, প্রবলেমটা ঠিক কোথায়, এই জিনিসটাও আমি আপনাদেরকে বলে দেবো। তার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখি, আমার আরো একটি চ্যানেল আছে সিগন্যাল গুরুজি হিন্দি। ওই চ্যানেলটা আপনারা এখনো পর্যন্ত যারা ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন। তার কারণ বেশ কিছু ওয়াইফাই রিলেটেড গুরুত্বপূর্ণ নলেজ আমি ওই চ্যানেলে দিয়ে থাকি। সেই ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই ওই চ্যানেলটাকেও ফলো করতে হবে। সেম ভিডিও না, আলাদা আলাদা ভিডিও আসতে থাকে। এই চ্যানেলেরও ভিডিও দেখুন, ওই চ্যানেলেরও ভিডিও দেখুন, যাতে করে আপনাদের নলেজ ডবল হয়ে যায়। চলুন আমি যে প্রবলেমটা নিয়ে কথা বলছিলাম এই প্রবলেমের সলিউশনটা কি সেটা বলে দিই। প্রথম আমি বলে দেব, আপনার যে ONU কিংবা MC, এটাকে মিডিয়া কনভার্টার বলা হয়, শর্ট ফর্ম MC। MC যেটা আছে এই MCটা গরম হয়ে যাওয়ার কারণে ইন্টারনেট স্লো হয়ে যায় আর মাঝের মধ্যেই নেট ছেড়ে দেয়। এটা MC থেকেও হতে পারে। সেই ক্ষেত্রে MCটাকে আপনাকে ঠান্ডা রাখতে হবে। আমি এখানে মাইক্রোটেক ইউজ করেছি, আপনি চাইলে রাউটারও ইউজ করতে পারেন। এটা আমি সেকেন্ডারি রাউটার হিসাবে ধরবো কিংবা নর্মাল রাউটার হিসাবে ধরবো। আমি যে এরপরে মাইক্রোটিকটা ইউজ করছি, এই মাইক্রোটিকটা খুব হাইফাই লেভেলের একটি মাইক্রোটিক। এই মাইক্রোটিকটা দিয়ে আমি অনেক ইউজার ম্যানেজমেন্ট করতে পারি কিংবা করিও। বেসিক্যালি এখন এই মাইক্রোটিকটাকে আমার ঠান্ডা রাখা দরকার, না হয় কিন্তু এই মাইক্রোটিক থেকেও এই প্রবলেমগুলো হতে পারে। প্রবলেমগুলো কোথায় কোথায় হতে পারে এই জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মাইক্রোটিকটাকে ঠান্ডা করতে গেলে আপনাকে কি করতে হবে, একটা ডিসি জুগার যাকে বলা হয়। এখানে দেখুন একটি আমি ফ্যান লাগিয়েছি, নিচে ফ্যান লাগানো আছে দেখুন। এই ফ্যানটা আমি কিনেছিলাম 60 টাকা দিয়ে, অনলাইন থেকেই কিনেছিলাম। তো দুটো ফ্যান কিনেছিলাম 60 60 120। তো আমি 60 টাকা করে এই ফ্যানগুলো কিনেছি। এই ফ্যানটা কিনে আমি এখান থেকে একটি চার্জার লাগিয়েছি। চার্জারটা দিয়ে আমি ডাইরেক্ট এই ফ্যানের সঙ্গে জুড়ে দিয়েছি। এখানে তার পড়ে আছে দেখতে পাচ্ছেন, ফ্যানের সঙ্গে জুড়ে দিয়েছি। ফ্যানের সঙ্গে জুড়ে আমি এই ডিভাইসটাতে চালিয়ে দিয়েছি। এই ডিভাইসের গরমটা এ টেনে নিচে থেকে বার করে দিচ্ছে। দেখুন এখানে নিচেতে একটুখানি ফাঁকাও আছে, এখান থেকে কিন্তু গরম হাওয়া বেরোচ্ছে অলরেডি, আমার হাতে আমি অনুভব করতে পারছি। মাইক্রোটিকটা এখন খুব ভালোভাবে চালুও আছে। গরম নেই বললেই হয়, একদম সামথিং একটুখানি গরম দেখা যাচ্ছে এখানে, কিন্তু গরম নেই। একদম যেটা একদম নর্মাল যেটা থাকে ওটাই। গরমের সময় এই ডিভাইসগুলোকে আপনাকে ঠান্ডা রাখতে হবে যাতে করে ওই প্রবলেমগুলো আপনার না হয়। ওই প্রবলেমগুলো কিন্তু গরম থেকেই ম্যাক্সিমামটা হচ্ছে, আমি যেটা দেখছি। আরো আপনাদের কয়েকটা প্রবলেম বলে দেবো। এবার আমি আসছি রাউটারে। ওই যে কারণগুলো, ওই কারণগুলোর বেশ কিছু পয়েন্ট কিন্তু রাউটার থেকেও শুরু হয়। যেমন ইন্টারনেট স্লো হচ্ছে। আপনার ইন্টারনেট স্লো হওয়ার কারণ হচ্ছে রাউটার আপনার খুব গরম হয়ে যাচ্ছে, অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে আর রাউটারের ভিতরে ক্যাচরা ভরে গেছে। সেই ক্ষেত্রে রাউটারটাকে কি করতে হবে, রাউটারটাকে আপনি একবার রিসেট করে নেবেন। রাউটারটা রিসেট করে আবার নতুন করে কনফিগারেশন করে নেবেন। এটা খুব সহজ জিনিস, রিসেট করে কনফিগারেশন করা। আপনি চাইলে ফাইলটা ব্যাকআপ করে ওটা সাইডে রেখে দিয়ে আপনি রিসেট করে নেবেন, আবার ফাইলটা রাউটারের মধ্যে দিয়ে দিলে আবার রাউটারটা চালু হয়ে যাবে। রিসেট করে কমসে কম 5 মিনিট বন্ধ রাখবেন যাতে করে রাউটারটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে ঠান্ডা হয়ে যায়। রাউটারের ক্ষেত্রে এই করতে পারেন আপনি। রাউটারে কোনো ফ্যান ট্যান লাগাতে হবে না। আমি বেশ কয়েকদিন বছর তো এই প্রবলেমটা ফেস করছিলাম। কোনটা বলুন তো? যেটা হচ্ছে স্পিড ইস্যু। বেসিক্যালি স্পিড ইস্যু রাউটার থেকেই আসে। মানে ভালো চলছে, চলতে চলতেই মাঝের মধ্যে স্পিডটা কম হয়ে যাচ্ছে কিংবা বেশি কানেক্ট করা যাচ্ছে না, পিং হাই হয়ে যাচ্ছে। 2 4 জন কানেক্ট হলেই পিং হাই হচ্ছে কিংবা একজন কানেক্ট থাকলেও পিং হাই হচ্ছে। স্পিড ঠিকঠাক মতো দিচ্ছে না। আমরা যখন স্পিড মিটারে চেক করছি ওকলা স্পিড টেস্ট থেকে, তখন স্পিড ভালোভাবে দিচ্ছে না। এই প্রবলেমগুলো কিন্তু বেসিক্যালি আমি ফেস করছিলাম 2 1 দিন বছর। সেই জন্য ভাবলাম এই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করা অবশ্যই জরুরি। এই ডিভাইসটাকে আমি ঠান্ডা করেছি ফ্যান দিয়ে। আর এই ডিভাইসটাকে ঠান্ডা না করলেও অবশ্যই কিন্তু এই ডিভাইসটাকে রিসেট করে নিতে হবে মাঝের মধ্যে। ভালোভাবে মাথায় রাখবেন, রিবুট না, ফ্যাক্টরি রিসেট। মানে পুরো রাউটারটাকে ক্লিয়ার করে ডিফল্ট করে দিলাম। ডিফল্ট মানে নতুনের মতো করে দিলাম, দিয়ে 5 মিনিট বন্ধ রেখে রাউটারটাকে ঠান্ডা করলাম, আবার রাউটারটাকে চালু করে দিলাম। দিলেই কিন্তু আপনার এই রাউটারটা আবার নতুন মোডে এসে যাবে। আপনি আবার খুব সহজেই এই রাউটারটা ইউজ করতে পারবেন। তখন আর স্পিড ইস্যু থাকবে না কিংবা কোনো লেটেন্সি থাকবে না, আপনার নেট ছেড়েও দেবে না। এই ধরনের সমস্যাগুলো থেকে বাঁচতে এই রাউটারটিকে এইভাবেই ম্যানেজ করতে হবে। মাইক্রোটিক থাকলে আপনারা মাইক্রোটিকে একটা পাখা লাগিয়ে দেবেন। আর যদি এসি রুম থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না, পাখা টাকা কিছু লাগবে না, এমনি আপনারা লাগিয়ে দিতে পারবেন। এই মাইক্রোটিকটা বেসিক্যালি আমি ইউজার ম্যানেজমেন্টের কাজে ইউজ করি। এখানে যেমনটি দেখতেই পাচ্ছেন ইউজার আছে,
কতগুলো ইউজার আছে সেটাও দেখতে পাচ্ছেন। এখন অ্যাক্টিভ ইউজার, এগুলো সব অ্যাক্টিভ ইউজার। ডিফল্ট ইউজার আমার আছে কটা দেখিয়ে দিই আমি। এটা হচ্ছে ডিফল্ট ইউজার, মানে টোটাল ইউজার আমার 309টা। আর টোটাল কতজন কানেক্ট করেছে? 239 জন কানেক্টেড আছে। তার মধ্যে অ্যাক্টিভ আছে 64। এরকম ধরনের ভাবে মাইক্রোটেকটা ম্যানেজ করে। তো মাইক্রোটেকটাতেও চাপ পড়ে, সেই জন্য মাইক্রোটেকটাকে আপনারা একটু ঠান্ডা রাখার ব্যবস্থা করবেন। আমার এসি নেই তাই আমি ফ্যান লাগিয়েছি ডিসি জোগাড় করে। আপনাদের যদি এসি থাকে তাহলে দরকার নেই, যদি এসি না থাকে তাহলে ডিসি জোগাড় তো আমি দেখিয়েই দিলাম আপনাদের। আর রাউটারটা কি করতে হবে সেটাও বলে দিলাম। আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।